কেমন আছেন সবাই? গত ক্লাসগুলোতে আমি বলেছিলাম আমি আপনাদেরকে প্রিমিয়াম থিমগুলো দিয়ে দিব, আপনারা সেগুলো কাস্টমাইজ করার চেষ্টা করবেন। তো আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম থিমগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে সেগুলো আপলোড করবেন এবং কাস্টমাইজ করবেন। তো আজকে আমরা প্রিমিয়াম থিমগুলো কিভাবে ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব সেটাও একেবারে শিখে নিব। তার জন্য আমি একটা থিম ইনস্টল করে রেখেছি। তো আমি সেই ফাইলটা এক্সট্রাক্ট করে আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। খুব ইজি ওয়েতে এটা আপলোড করে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের প্রিমিয়াম থিমটা আপলোড করতে পারি। তো তার জন্য আমি আমার ফাইলে চলে যাব। এই যে নিউ ফোল্ডার, এখানে আমার থিমটা ইনস্টল করা আছে। তো এই থিমটা প্রথমত আমাকে এক্সট্রাক্ট করা লাগবে। তার জন্য আমরা এক্সট্রাক্ট হেয়ার করব। আমাদের ফাইলটা ভেঙে গেল। তারপরে আমরা এখান থেকে সোর্সে চলে যাব। সোর্স, তো দেখতে পাচ্ছেন 5টা থিম আমাদেরকে দেখাচ্ছে এখানে হোম পেজ। এখানে 5টা হোম পেজ সাজেস্ট করতেছে। আমরা যে কোনো একটা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করব। তো তার জন্য আমরা আবার সরাসরি আমাদের কাস্টমাইজ অপশনে চলে আসব। আমরা সরাসরি অনলাইন স্টোরে চলে আসব। অনলাইন স্টোর থেকে থিম অপশনে চলে আসব। থিম অপশনে এসে এখানে দেখবেন আমাদের যেহেতু ডাউন থিম ইনস্টল করা আছে, এখন আমরা নতুন আরেকটি ফাইল আপলোড করব, নতুন আরেকটি থিম আপলোড করব। তার জন্য অ্যাড থিমে ক্লিক করবেন, ঠিক আছে? এইখান থেকে আমরা আমাদের নতুন থিমটা আপলোড করব। তো এইখান থেকে এসে অ্যাড থিমে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপলোড জিপ ফাইল, তার উপরে আছে ভিজিট থিম স্টোর। আমরা যদি এখানে একটু দেখি, এখানে আমরা দেখতে পারবো শপিফাইয়ের নিজস্ব কিছু থিম আছে, ঠিক আছে? শপিফাইয়ের নিজস্ব অনেক প্রিমিয়াম থিম আছে, যেগুলো পেইড অনেক অনেক থিম আছে শপিফাইয়ের, যেগুলো কিনে আমাদেরকে ব্যবহার করা লাগবে। তো এগুলো মূলত প্রাইস অনেক বেশি, যার জন্য সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না। সো আমরা আজকে আমাদের থিমটা ইনস্টল করব, আমাদের ডাউনলোড করা থিম। আমি আমার কাজে এগুলো কিনে রেখে দিয়েছিলাম, তো এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, সমস্যা নাই। এখন আমি থিমটা আপলোড করার জন্য আপলোড জিপ ফাইলে ক্লিক করব, ঠিক আছে? তারপরে অ্যাড ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের থিমটা সিলেক্ট করে দিব। তো যে কোনো একটা সিলেক্ট করলে হবে এখান থেকে। তো আমি প্রথমটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম, দেন আপলোড ফাইল। তারপর অটোমেটিক দেখবেন আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। একটু সময় নিবে যেহেতু এটা নতুন একটা থিম ইনস্টল হচ্ছে। তো থিমটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের পাবলিশ অপশন আসবে, আমরা পাবলিশ করে দিলে এই থিমটা এখানে চলে আসবে, ঠিক আছে? কারেন্ট থিমে চলে আসবে। তো আমি এটা যদি পাবলিশ করে দেই, আমাদের দেখেন এই ডাউন থিম নিচে চলে আসছে। তার মানে ডাউন থিম আমাদেরকে আর শো করবে না, আমাদেরকে নতুন থিম শো করবে, ঠিক আছে? তো এখন আমাদের কারেন্ট থিম হলো এলসি, এইটা আমাদের প্রিমিয়াম থিম, এইটা আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর দেখবেন তাদের থিমটা আমাদের আমরা যে থিমটা ইনস্টল করছি সেটা এখন দেখাবে। সো এটা হলো আমাদের প্রিমিয়াম থিম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু, সো আপনারা এখান থেকে সবগুলো প্রথমত ডিলিট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে সব ডিলিট করে দিবেন। ডিলিট করে এখান থেকে অ্যাড সেকশনে যাবেন এবং একটা একটা করে সিলেক্ট করবেন আর সেগুলো কাস্টমাইজ করবেন। দেখেন এটা কত সুন্দর একটা কন্টেন্ট পেজ তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা এখানে ছবি বসাবো, এখানে কাস্টম হেডিং বসাবো, তারপরে ধরেন আবার আর একটা সেকশন অ্যাড করব। তার জন্য এখান থেকে আমরা আবার আর একটা সেকশন অ্যাড করব। কোনটা অ্যাড করা যায়, ধরেন এটার একটা সেকশন, আর একটা কন্টেন্ট পেজ আমাদের তৈরি হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর ছবি বসাবো, আমাদের কাস্টম হেডিং বসাবো, দেন আমরা সেভ করে দিব।
এভাবে অনেকগুলা এখানে দেখবেন অনেক কাস্টম কন্টেন্ট পেজ দেওয়া আছে, সেগুলো আমরা একটা করে সিলেক্ট করব, দেন আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, দেখেন অনেকগুলা অনেকগুলা পেজ আছে, অনেক সুন্দর সুন্দর পেজ আছে। আমরা সেগুলো একটা করে ধরবো, তারপর আমরা সেগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমাদের কি করতে হবে সেটা হয়তো আপনারা জানেন, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে সেগুলো শিখছি। আমরা এই কন্টেন্ট পেজ সিলেক্ট করে আমরা এখানে কাস্টম যদি কিছু লিখতে চাই সেগুলো লিখব। তারপরে যদি আমরা এখানে ছবি আপলোড করতে চাই, তাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে একটা ছবি আপলোড করে দিব। দেখবেন এখানে শো করবে, এই যে এখানে শো করতেছে। তারপরে আমরা আমরা এখান থেকে ইচ্ছা মতো আমাদের এখান থেকে ওয়াল প্রোডাক্টসে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে পারবো, এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে পারবো। এভাবে আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। দেখেন দেখেন এখানেও ছবি চলে আসলো। এবার এখানটাও আপনারা ছবি বসাবেন, এখান থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন, সময় নিয়ে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আরও প্রিমিয়াম থিম দিয়ে দিব, শুধু একটা নয়, অনেকগুলো ক্যাটাগরির অনেকগুলো থিম দিয়ে দিব। ধরেন ফ্যাশন ক্যাটাগরিতে কয়েকটি দিয়ে দিব, ইলেকট্রনিক্স ক্যাটাগরি, তারপরে শুজ, ওয়াচ, এই ক্যাটাগরিতে আপনাদেরকে বিভিন্ন রকম থিম আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেগুলো ডাউনলোড করবেন, এভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপলোড করবেন, ইনস্টল করবেন, অ্যান্ড দেন আপনারা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম একটা প্রিমিয়াম থিম কিভাবে আপলোড করব। চলুন ক্লাসটা আরেকটু প্রিভিউ দেখা যাক। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যে থিমগুলো দিব ওগুলো ডাউনলোড করবেন, সেগুলো এক্সট্রাক্ট করবেন, দেন আপনারা এখানে আসবেন, এখান থেকে এসে থিমস অপশনে আসবেন। থিমস অপশনে এসে এখান থেকে এসে আপনারা অ্যাড থিমে আসবেন, এসে আপলোড থিমে সিলেক্ট করে অ্যাড ফাইল, আপনাদের ফাইলটা সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিবেন। দেন আপনারা এখান থেকে পাবলিশ করে দিবেন, আপনাদের থিমটা ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের থিমটা কাস্টমাইজ করবেন। ঠিক এভাবে আপনারা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের কাছে ইজি লাগবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।